নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে পটল। দারুণ স্বাদের সর্ষে পটল, যা রান্না করলে শুধু এই এক পদে সব ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। তো হোমকুক মোটরসাথে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোভাবে জানিয়ে রান্নাটা শুরু করা যাক। তাহলে রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 400 গ্রাম পটল। পটলগুলো ভালো করে গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা আমি ফেলিনি, অল্প অল্প খোসা রেখেছি দেখুন। আর এই মাঝখান থেকে একটু দু সাইডে চিড়ে নিয়েছি। একদিকে যেই সাইডে চিড়েছি তার উল্টো দিকে একটু কাত করে চিড়েছি আর কি, তাহলে পটলটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর পটলের ভিতর নুন মশলার স্বাদটা ভালোভাবে ঢুকবে। গোটা গোটা পটল রান্না করলে আমি এভাবেই করে থাকি। আর পটলের দুটো কোনা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ পটলটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব, এই 10 থেকে 15 মিনিট মতন। আমি টস করে করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ হলুদ আর নুনটা। তো দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম, যাতে সম্পূর্ণ পটলের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য হাত দিয়ে একটু মিশিয়ে দিলাম। এভাবে 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো পটলের তো নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, আর এই সর্ষে পটল রেসিপিটা অতি পরিচিত একটি রেসিপি, আমরা সবাই যে যার মতো করে ঘরে বানাই। তো আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একটা ছোট বাটিতে নিয়েছি সাদা সর্ষে 1.5 চা চামচ, আর কালো সর্ষে নিয়েছি 1 চা চামচ। এই দুটোকে আমি এবার পেস্ট করে নেব কাঁচা লঙ্কার সাহায্যে। কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে আমি পিষে নেব। একটা ছোট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি পেস্ট করে নেব। তো লঙ্কাগুলো ভীষণ লম্বা লম্বা বলে আমি একটুখানি মাঝখান থেকে ভেঙে দিলাম। আর এখন আমি জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, একটু স্কিপ করবেন না। আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ সুস্বাদু হয়। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে পেস্ট করলে সর্ষে বাটাতেই তো হয় না। আর সামান্য দিয়ে দিলাম জল। আর চেষ্টা করবেন সর্ষেটা যাতে একবারে পিষে যায়, মানে বারবার করে মিক্সিটা ঘোরাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপর একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এই রান্নায় একটু তেলের পরিমাণটা একটু বেশির দিকেই লাগে। তো তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি, আর তেলটা সারা কড়াইতে একটু ছড়িয়ে নিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পটলগুলো, সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে পটলগুলো আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পটলটা ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পটলটা ভাজতে হবে। প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো আমি। বেশিক্ষণ না, 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ফলে কি হয়েছে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে পটলগুলো, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পটলগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তো পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখলেন। তো এখন এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম, আর দিলাম কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করে লাল করে ভাজার একেবারেই দরকার নেই। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি। এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যদি টমেটো থাকে তো দেবেন, স্বাদটা ভালো হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা এখন দিয়ে দিলাম। আর পটলে যেহেতু নুন মাখানো ছিল, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা
সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর কালার আসবে সেই জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, আমার ইচ্ছে হলো তাই দিলাম সুন্দর কালারের জন্য। তারপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর সর্ষেটা একটু নাড়াচাড়া করে কিন্তু পটলটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। সর্ষে কিন্তু বেশি ভাজা যায় না, বেশি ভাজলে সর্ষের স্বাদ তেতো হয়ে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে পটলটা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম জল, মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এতক্ষণ লোতে ছিল, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি এখন। তারপর ঢেকে দিয়েছিলাম, ঢেকে 1 থেকে 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সর্ষে পটল। তো আমি যেভাবে বানালাম আপনারাও যদি এভাবে বানান অসাধারণ টেস্ট হবে, এবং গরম ভাতের সাথে এই একটা পদে কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। নামানোর আগে আমি উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এখন আমি। তারপর সর্ষের তেলটা দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে আমি সর্ষে পটলটা নামিয়ে নেব। এটাও কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি যেভাবে সর্ষে পটলের রেসিপিটা শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন মধ্যে হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সব ভিডিও নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন। তো দেখুন একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি সর্ষে পটলটা, দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। আমি যেভাবে বানালাম এভাবে বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে রান্নাটা। আর এই সর্ষে পটল রেসিপিটা অবশ্যই করে কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো খান, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।